একটা মেয়ে সব সময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো তার ইচ্ছের কাছে, কখনো তার স্বপ্নর কাছে, আবার কখনো তার ভালোবাসার কাছে। একটা মেয়ে বিয়ের আগে সংসার জীবনে যেমনটা কল্পনা করে, বাস্তবে খুব কমই পূরণ হয়। বাস্তবতা বড়ই কঠিন। নারীর বুক ভাঙা বোবা কান্নাগুলো শুরু হয় বিয়ে নামক এই সম্পর্কের মধ্য দিয়ে। বাবা মায়ের চোখে হারানো সেই ছোট্ট মেয়েটা আজ সংসার করছে। যাকে নিজের বাড়িতে এক গ্লাস পানি ভরে খেতে হয়নি, সেই বাড়ির সব কাজ আজ নিজেই সামলাচ্ছে। আজ সহ্য করা শিখে গেছে। এটাই হয়তো জীবনের আর একটা নাম সংসার। এক কথায় মেয়েদের দায়িত্ব শেখাতে হয় না। নিজে ডিম ভাজি করতে না পারাও মেয়েটাও মা অসুস্থ হয়ে পড়লে পুরো পরিবারের দায়িত্ব নিজে নিজেই শিখে যায়। বিয়ের আগে প্রতিটা মেয়ে তার বাবার কাছে রাজকুমারী। সেই মেয়ে একদিন হয়ে যায় বাবার বাড়ির অতিথি। একটা মেয়ে তার জীবনে প্রতিটা সময় বেঁচে থাকে অন্যের জন্য। জন্মের পরে বাবা মার জন্য, বিয়ের পরে স্বামীর জন্য, আর সন্তান হবার পরে সন্তানের জন্য। আসলে মেয়েদের জীবনে নিজের জন্য কোনো চাওয়া পাওয়াই থাকে না। প্রতিটা মেয়েকে তার সংসার টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হয়, হয় পরিবারের সাথে, না হয় নিজের সাথে। আর প্রতিটা যুদ্ধে তাকে বুঝিয়ে দেয়, মেনে নাও, মানিয়ে নাও। এভাবে মেনে নিতে নিতে একসময় নিজেই টিকে যায়। শুধু টিকে যাওয়ার আড়ালে তার ভাঙা করার গল্পটা কারো জানা হয়ে ওঠে না। আমরা বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসে শ্বশুর বাড়িকে আমাদের নিজের বাড়ি মনে করি, কিন্তু শ্বশুর বাড়ির লোকেরা আমাদের পরের বাড়ির মেয়ে মনে করে। স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনে অভিযোগের পাহাড় পোয়া, সন্তানের জন্য নিজের জীবন বাজি রাখা, আর পরিশেষে তার উপাধি। সারাদিন কি করো তুমি? কাকে নিজের কষ্টের কথা বলবেন? স্বামীকে? সে বলবে পরে শুনবো। সন্তানকে? তারা বলবে ব্যস্ত আছি। বাবা মাকে? তারা বলবে সহ্য করে নে। সত্যি বোঝার লোকের বড়ই অভাব। অপ্রিয় হলেও সত্যি এটাই যে একজন স্ত্রীকে সংসারের সব কাজ করতে হয়, করার পরেও অনেক কথা শুনতে হয়। কিন্তু অন্যদিকে একজন পুরুষকে তার শ্বশুর বাড়ির কেউ কিছু বললে সে শ্বশুর বাড়ি যাওয়াই বন্ধ করে দেয়। বাবা বলতেন, আমার মেয়ের হাসির শব্দে আমার বাড়িটা ঝলমল করে ওঠে। আর শ্বশুর বলে, কথায় কথায় এত হাসবে না, লোকে কি বলবে। মেয়েদের জীবনে স্বামী হলো জীবন রক্ষাকারী ওষুধের মতো। ভালো হলে তো ভালো, আর ভেজাল হলে জীবন শেষ। সংসারের অভাব মেনে নেওয়া যায়, কিন্তু জীবন সঙ্গীর অবহেলা কখনোই মেনে নেওয়া যায় না। মেয়েদের সবচেয়ে বড় কষ্টের কারণ হলো খারাপ স্বামী। যদি বিবাহিত জীবনে একজন ভালো স্বামী না পায়, তাহলে সে মেয়ের অনেক কষ্ট হয়ে যায়। মেয়েরা মরণকে তত বেশি ভয় পায় না, যত বেশি ভয় পায় এই ভেবে যে তার মৃত্যুর পরে তার সন্তানকে হয়তো আর কেউ তার মতো ভালোবাসবে না।